গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন কষা। চিকেন কষা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 3 কেজি মুরগির মাংস, আর সাথে নিয়ে নিচ্ছি 4 থেকে 5টা একটু বড় সাইজের পেঁয়াজ, আর নিচ্ছি আদা রসুন। মাংসের পরিমাণ হিসাবে কিন্তু পেঁয়াজ আদা রসুনের পরিমাণটাও সেই মতো বাড়বে। আর নিয়ে নিচ্ছি 4টে টমেটো, ধনিয়া পাতা এবং একটা পাতিলেবু। প্রথমে চিকেনগুলো কিন্তু ম্যারিনেশন করে রাখবো। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি বড় 1 চামচ লবণ, আর বড় 1 চামচ হলুদের পাউডার, বড় 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, আর লেবুর রসটা কিন্তু এই সময় দিয়ে দেবো। সবগুলো দিয়ে বেশ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব, নিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দেব আধা ঘন্টা থেকে 40 মিনিট। একটা ঢাকনা দিয়ে রেখে দেব। ততক্ষণে দেখুন ভেজিটেবলগুলো কেটে নেব। প্রথমে দেখুন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে রসুনগুলো কিন্তু আমি একটু পেস্ট করে নেব। আদাগুলো একইভাবে পেস্ট করে নিচ্ছি। এরপরে টমেটোগুলো ছোট ছোট করে কেটে নেব। টমেটোগুলো কাটা হয়ে গেছে। এরপর ধনিয়া পাতাগুলো কুচিয়ে নিচ্ছি। ভেজিটেবলগুলো কাটা হয়ে গেলে হাই ফ্লেমে একটি কড়া বসে একটু বড় সাইজের কড়া নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 400 সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে দিয়ে দেবো 4টে তেজপাতা এবং কয়েক টুকরো দারুচিনি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজের কালারটা যখন একটু হালকা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেবো রসুনের পেস্ট। পেঁয়াজ এবং রসুনের কালারটা যখন আর একটু হালকা লাল হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আদার পেস্ট। এখানে আমি আদার পেস্ট কিন্তু বড় 1 থেকে 1.5 চামচ দিয়ে দিয়েছি। আদা রসুন এবং পেঁয়াজটা বেশ ভালোভাবে হালকা করে একটু ফ্রাই হয়ে আসলে দিয়ে দেবো টমেটোগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু অফ রেখে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি বড় 1 চামচ দেশি শুকনো লঙ্কার পাউডার এবং 1 চামচ জিরে পাউডার, হাফ চামচ গোলমরিচের পাউডার। মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ ধনিয়া পাউডার আর বড় 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার। যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি সেই জন্য মশলাটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। ততক্ষণে দেখুন আধা ঘন্টা হয়ে গেছে। মাংসটা মশলাগুলো ভালোভাবে সেট হয়ে গেছে। এখন মাংসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই সময় দিয়ে দেবো ছোট 1 চামচ শাহি গরম মশলার পাউডার। মশলার সাথে বেশ ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। এই সময় দিয়ে দেবো বড় 1 চামচ মিক্সচার মশলা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ ভালোভাবে মাংসটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট কষানোর পরে দেখুন মশলার থেকে কিন্তু তেল ছাড়া ভাব চলে আসছে। এই সময় দিয়ে দিচ্ছি বড় 1 কাপ আদার জল। জলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে ঢাকনা দিয়ে রেখে দেব 15 মিনিট। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। দেখুন 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। মাংসটা আবারও একটু নাড়াচাড়া করে নেব। এখন কোচানো ধনিয়া পাতাগুলো মাংসের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে 1 চামচ ঘি দিয়ে দেব। সবশেষে দিয়ে দিচ্ছি মিক্সচার মশলা। একটু উপর থেকে মিক্সচার মশলাটা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো স্মেলটা যাতে ভালো আসে। তৈরি হয়ে গেছে চিকেন কষা। এই চিকেন কষা আপনি গরম ভাত কিংবা রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। দারুণ স্বাদের এই চিকেন কষা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি এইভাবে বানালে আরও বেশি টেস্টি হবে। তাহলে বন্ধুরা, আমার এই চিকেন কষার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর যদি আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।
আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাকুন।